এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আসলে কি নিয়ে ভিডিও করব আমি নিজেও জানি না। তো আজ 3 থেকে 4 দিন ধরে আমার ধরেন 4 থেকে 5টা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরতেছে। অ্যান্ড দেন এগুলো নিয়ে আমি আসলে ঘুম পাড়তে পারতেছি না। তো মনে করলাম যে আপনাদেরকেও একটু ভাবাই, ভাবনার মধ্যে পড়ে গেছি। তো সেটা হইতেছে যে আমি যখন ক্লাস 6, 7, 8-এর দিকে হাই স্কুলে পড়াশোনা করি। আমি পড়াশোনা করছি কালিকাপুর হাই স্কুল থেকে। তো সেই সময়ে আমার 2-3টা বাটপার মার্কা ফ্রেন্ড ছিল। তো আমরা মাঝে মধ্যে টিফিন ফাঁকি দিতাম, যেটাকে বলে টিফিন চোর। আপনারা জানেন যে টিফিন ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না। পরের দিনকে মাইর দেয়। অ্যান্ড যখন আমরা ফাঁকি দিতাম, যখন আমরা সাকসেসফুলি ফাঁকিটা দিছি, ধরেন আহ, পালাই গেছি, তখন একটা অদ্ভুত রকমের একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো আমার মধ্যে। লাইক, ইয়া, উই ডিড ইট, মানে আমরা ফাঁকি দিয়ে দিছি। সেই সাকসেসটা মানে আমার মধ্যে এত হ্যাপিনেস নিয়ে আসতো, মানে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না আসলে। আপনারা যারা করছেন আপনারা জানেন যে এটা আসলে কতটুকু হ্যাপিনেস বয়ে আনে। এখন আমি প্রতিদিনই কোনো না কোনো কিছু একটা অ্যাচিভ করি, ওইটার তুলনায় অনেক বড়, অনেক বড়। বাট এখন না, ওই হ্যাপিনেসটা আমার মধ্যে আমি ফিল করি না, ওইটার 1%ও আমি ফিল করি না, মানে কিছুই হয় নাই। দেখেন, আপনারা হয়তো এটা রিলেট করতে পারবেন নিজের সাথে। অনেক সময় হয়তো না, যে আপনার স্কুলে গেছি, আপনার ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট পিরিয়ডের পরে ছুটি দিয়ে দিত। মানে আপনাকে একটা স্যার এসে বলতেছে ছুটি। অ্যান্ড এরকম হতো না যে আপনার টিফিনের পরে, মানে আপনার ফুল ক্লাসের মধ্যে ধরেন টিফিনের পরে হঠাৎ করে কোনো একটা স্যার এসে বলতেছে যে আজকের ক্লাস হবে না, ছুটি। ভাই, তখন যেই হ্যাপিনেসটা আমি ফিল করছি, তখনকার যে স্যাটিসফ্যাকশনটা, আমি জানি না ওই স্যাটিসফ্যাকশনটা আমি আর এখন পাই না। আমার মনে আছে খুব ভালোভাবে। আহ, আমি মাঝে মধ্যে আম্মাকে বলতাম যে প্যাটের মধ্যে ব্যথা করতেছে, আজকে স্কুলে যাব না। যখন আমার আম্মা বলতো যে ওকে ঠিক আছে, তখনকার যে হ্যাপিনেস, মানে আমি কেমনে বোঝাবো, মানে আমি তখন এত হ্যাপি ফিল করতাম কম্পেয়ার টু নাও। এখন আমার হাতে আছে যে আমি ইউনিভার্সিটিতে যাব কি যাব না, আমাকে কেউ কিছু বলবে না। আনফর্চুনেটলি আসলে ওই হ্যাপিনেসটা আমার মধ্যে এখন আর কাজ করে না। আমার ক্লিয়ারলি মনে আছে, আমি যখন ক্লাস 5-এর দিকে, আর আব্বু আমাকে একটা সাইকেল কিনে দিছিল, ওই যে চাইনা সাইকেল, 2 রডওয়ালা আর কি। আহ, তখন আমি যে হ্যাপিনেসটা পাইছিলাম, জাস্ট অসাম, অসাম। মানে আমার তখন ফিল হয়েছিল যে আমি সব কিছু পেয়ে গেছি একটা সাইকেলের মধ্যে, একটা 5,000 টাকা দামের সাইকেল। দেন তার 8-10 বছর পরে আমি যখন একটা বাইক কিনি, আমাকে যখন একটা বাইক কিনে দিল আমার আব্বু, কম্পেয়ার টু দিস সাইকেল, আমি আসলে ওই তুলনায় 5% হ্যাপিনেসও পাইছিলাম না। যেটা কিনা আমি ওই 5,000 টাকা দামের সাইকেলে পাইছিলাম, সেটা আমি 2 লাখ টাকা দামের মোটর সাইকেলও পাই নাই। আহ, যখন আমরা টিফিন ফাঁকি দিয়ে বাইরে বেড়াইতে যাইতাম, ধরেন সাইকেল নিয়ে, ওই যে ওই সাইকেল নিয়ে ধরেন অনেক দূরে চলে যাইতাম, মানে ঘুরতে চাইতাম, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, তখন যেই মানে স্যাটিসফ্যাকশনটা কাজ করছে। নাও এখন আমি যেখানে আছি, এখানে ম্যাক্সিমাম মানুষেরই স্বপ্ন এখানে আসার, ঘোরা। তো আমি এখন ঘুরতে যাই মাঝে মধ্যে বাইরে, খুব একটা যাওয়া হয় না, কাজ পড়াশোনা নিয়ে। তো তখন যে আমি স্যাটিসফ্যাকশনটা পাইছি, হ্যাপিনেসটা পাইছি, এখন তার 2%ও পাই না। এত সুন্দর জায়গা, এত সুন্দর দেশ, এত সুন্দর ভিউ, এত সুন্দর মানুষ, স্টিল হ্যাপিনেসটা মিসিং। আমি জানি না আমি এটা কিভাবে রিকভার করবো, আমি রিকভার করতে চাই।
আমি জানি এটা সম্ভব না, বাট আজ 2-3 দিন আমি ডিপ্রেশনে পড়ে গেছি। আমি এগুলাকে আবার কেন, কিভাবে ফিরে নিয়ে আসবো, আমি কিভাবে আবার ওই ওই লাইফে যাব? স্টিল আমি হ্যাপি, বাট ওই সময়গুলোকে আমি মিস করি অনেক। আমি যখন একটা ফোন কিনি, আমার ফার্স্ট ফোন, স্মার্টফোন, স্যামসং ব্র্যান্ডের একটা ফোন। কয় টাকা, 3-4 হাজার টাকা হবে তখন। তখন আমি ওই ফোন যখন কিনছিলাম, তখন আমি যে হ্যাপিনেসটা পাইছিলাম, ভাই, আমার ফোন আছে, আমি এখন কার্টুন দেখতে পারবো, আমি এখন ক্রিকেট খেলা দেখতে পারবো আমার ফোনে। ওয়াও, স্যাটিসফ্যাকশন লেভেল ওয়াজ পিকড। বাট নাও, যেটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি, পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা লেটেস্ট ফোনগুলোর মধ্যে একটা 16 Pro Max ইউজ করতেছি। স্টিল আমার স্যাটিসফ্যাকশন লেভেল একদম জিরো, কোনো ফিলই নাই। আমি এটা নিয়ে খুবই অ্যাফ্রেইড, আমি এটা নিয়ে খুবই স্ক্যার্ড দ্যাট নেক্সট 5 বছর পরে আমি এখন যে স্যাটিসফ্যাকশনটা পাইতেছি, আমি মনে হয় আর সেটাও পাবো না। আসলে কারণটা কি আমি জানি না। আমি আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন, বাট আমি পাইতেছি না। আমার মনে হয় কি, এটা একটা কারণ হতে পারে যে আমাদের দায়িত্বটা বেড়ে গেছে। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমার কোনো দায়িত্ব ছিল না, কোনো দায়িত্ব ছিল না। বাট এখন আমার লটস অফ রেসপন্সিবিলিটিস, সব সময় মাথার মধ্যে একটার উপরে একটা চিন্তা মানে ঘুরতেই আছে, ঘুরতেই আছে। আমি, তার উপরে আমি আমার পরিবার, বড় ছেলে, এগুলোর জন্য মনে হয় এটা হইতেছে। আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন একটু। আসলে আই নিড সলিউশন। আমি আসলে ফিরে যেতে চাই ওই লাইফে। কেমনে যাবো জানি না, আমি চাই, যদিও সম্ভব না। এই তো আমার মাথার মধ্যে চিন্তাগুলো ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একটু চিন্তা করেন। সো আমি লাস্টে এটাই বলবো যে আপনারা যে যেখানে আছেন সেই জায়গা থেকে নিজের হ্যাপিনেসটা এনজয় করেন প্লিজ। আপনি 5 বছর পরে এটা আপনি পাবেন না, শিওর আপনি পাবেন না। সো এই তো আমার মনে হয়েছে এগুলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, সো শেয়ার করলাম। আসলে ভিডিও বানানোর কোনো মুড ছিল না, দেখছেন চোখে ঘুম কাজ করে আসছে মাত্র, মনে করলাম যে বিষয়গুলো শেয়ার করা দরকার। সো এই তো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড এনজয় ইউর হ্যাপিনেস প্লিজ। আল্লাহ হাফিজ।